আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো মহান রব্বুল আলামিনের কাছে দোয়া চাই আমরা যেন সকলেই ভালো থাকি, সুস্থ থাকি এবং খুশিতে থাকি, আর সকল বালা মুসিবত থেকে উনি যেন রক্ষা করেন। তো আজকের আমার রেসিপি হলো লাউ ডাল গোশ রেসিপি। তো কেমনভাবে রেসিপিটা বানালাম তোমরা দেখতে থাকো। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে ব্ল্যাক সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকনটি সিলেক্ট করে অল নোটিফিকেশন অন করলে আমার সব ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তো রেসিপিটা শুরু করার আগে আমি প্রথমেই ভাতটা বসিয়ে দিয়েছি, আর তারপরে আমি একে একে সব উপকরণগুলো আমি কেটে নেব। এখানে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি, হাঁড়িটা আমার গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর তার সঙ্গে শুকনো গরম মশলা তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, আমি কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে আদা রসুনটা দিয়ে দিলাম। আর একটা কাঁচা লঙ্কা। 500 গ্রাম মটর নিয়েছি, তার সঙ্গে কিছুটা ফ্যাট আছে,
কারণ এই ফ্যাটটা রান্নার টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়। আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব, যাতে করে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো মিনিট 15 মাংসটা সিদ্ধ হওয়ার পর আমি ফিরে এলাম। এবার আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো, যেমন লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সঙ্গে একটু টমেটো দিয়ে ফের আমি ভালোভাবে কষিয়ে নেব। খানিকটা কষিয়ে নিয়ে আমি এতে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ফের আমি আধ ঘন্টা মতো মাংসটাকে সিদ্ধ করতে দেব। তো এবার আমি আবার আধ ঘন্টা পর ফিরে এলাম। আর আমি এখানে ধুয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে তুর ডাল বা অড়হর ডাল। এটাকে আমি ধুয়ে ভালোভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, প্রায় 1 কাপ মতো। এটা আমি দিয়ে দিলাম। এর সঙ্গে আবার আমি খানিকটা পানি দিয়ে আবার ডালটাও সিদ্ধ হবে, তার সঙ্গে মাংসটাও সিদ্ধ হবে। আবার আমি 2 বাটি পানি দিয়ে করতে দেব। ডালটা আমার হাফ সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি লাউটা দিয়ে দেব। লাউটা কিন্তু দেখো আমি অনেকটা বড় বড় করে কেটেছি, কারণ একদম টাটকা গাছের লাউ একদম এক ভাপে সিদ্ধ হয়ে যাবে। আর আমি একটু গরম মশলা উপর থেকে দিয়ে দিলাম। ব্যাস আমার রান্না হয়ে গেল। খুব সুন্দর হয়েছে, সব একদম সিদ্ধ হয়ে গেছে। লাউটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। মাংসের সঙ্গে লাউ আর ডাল খুব সুন্দর একটা রেসিপি। আর যারা আলু খেতে পছন্দ করো তারা 2টো আলুও দিয়ে দিতে পারো। দেখো খুব সুন্দর দেখতেও লাগছে, তার সঙ্গে টেস্টও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর বন্ধুরা, আমার পাশে যে জমিটার আলু গাছ হয়েছে তোমাদের দেখিয়েছি, চলো আজকে মানে ওই জমিটার আর কি আলুতে মাটি দেওয়া হচ্ছে, তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি। দেখো মাটিগুলো কেমনভাবে উড়ে যাচ্ছে মেশিনের সাহায্যে। ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।